বন্ধুগণ, আবারও আমি এখানে লিখে রাখছি, দেখেন এখানে আবার ওই স্ট্রাকচার, বিকজ আমি স্ট্রাকচারের উপরে বেশি জোর দিচ্ছি, কারণ এখন ছেলেমেয়েরা অর্থাৎ এখন ছাত্রছাত্রীরা বেশিরভাগে যারা স্টাডি করে পরীক্ষা পাশ করার জন্য স্টাডি করে, ওই জন্য অনেক টিচাররা বা যারা টিউশন পড়ায় বা বিভিন্ন প্রাইভেট বা কোচিং ইত্যাদি বেশিরভাগই দেখা যায় যে এই স্ট্রাকচারগুলো দিয়ে রাখে এবং এই স্ট্রাকচার অনুযায়ী অনেকগুলো স্ট্রাকচারকে মুখস্থ করায় এবং কিভাবে উত্তর করতে হয় সেই বিষয়টাকে শেখানো হয়। তো এখানে বিষয়টা হলো শুধু স্ট্রাকচার জানলে কিন্তু অনেক কিছু আমরা করতে পারবো না। কিছু জিনিস রয়েছে, এই স্ট্রাকচারে যে জিনিসগুলো লেখা আছে সেই জিনিসের সম্বন্ধে যদি আমি না বুঝি না জানি, তাহলে কিন্তু অনেক সময় আমরা সেন্টেন্স গঠন করতে পারবো না বা আমাদের উত্তর অনেক সময় ভুল হয়ে যাবে। সেই জন্য শুধু স্ট্রাকচার নয়, বিষয়টা হলো আমাদেরকে যে স্ট্রাকচার ওইখানে দেওয়া থাকবে সেই স্ট্রাকচার অনেক গভীরভাবে আমাদেরকে বুঝতে হবে এবং সঠিকভাবে আমাদেরকে বুঝতে হবে। সেই জন্য এই স্ট্রাকচারগুলোকে বেশি হাইলাইট করা হয় যাতে অনেক সহজে আমরা যেন জিনিসটা শিখতে পারি। তো এখানে যেটা দেওয়া আছে হাউ মাচ মানে আমরা জানি যে মাছ মানে হলো এমন এক ধরনের জিনিসকে এটা প্রশ্ন করা হচ্ছে যে জিনিসটা আমরা পরিমাণ কিন্তু গণনা করতে পারি না, যেটা আমরা ওজন করতে পারি কিন্তু গণনা করতে পারি না, এরকম জিনিসকে প্রশ্ন করা হয়। তাহলে এখানে বলছে কতগুলো, বা এটা কোনো সংখ্যায় নয় কিন্তু এটা হলো পরিমাণ, যেগুলোকে ওজন করে দেখানো হয়। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে এই যে হাউ মাচ দিয়ে আমরা প্রশ্ন এভাবে গঠন করব যে হাউ মাচ লিখলাম প্লাস ডিড দিলাম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন, এটা দিয়ে আমরা একটা প্রশ্নমূলক সেন্টেন্স তৈরি করলাম। তাহলে এখানে উদাহরণ আমি লিখে রাখছি, শুধু ভার্বগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের সেন্টেন্সটা ওকে হয়ে যাবে। যেমন হাউ মাচ ডিড উই নিড, আমাদের কতখানি প্রয়োজন ছিল, আমাদের কতখানি প্রয়োজন ছিল। হাউ মাচ ডিড ইউ নিড, তোমার কতখানি প্রয়োজন ছিল। হাউ মাচ ডিড হি নিড, তার কতখানি প্রয়োজন ছিল। হাউ মাচ ডিড সি নিড, তার কতখানি প্রয়োজন ছিল। হাউ মাচ ডিড বয় নিড, বালকটি কতখানি প্রয়োজন ছিল। হাউ মাচ ডিড স্টুডেন্ট নিড, ছাত্রছাত্রীদের কতখানি প্রয়োজন ছিল। তাহলে এটা হলো অনেক সহজ একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা যদি প্র্যাকটিস করি বা যদি এরকম আমরা সেন্টেন্স লিখি বা আমরা মুখেও যদি প্র্যাকটিস করি, তাহলে দেখা যাবে এখানে শত শত সেন্টেন্স অনেক সহজে আমরা কিন্তু বলতে পারবো বা লিখতে পারবো। শুধু এই ভার্বটাকে যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে এখানে যদি ভার্বটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে দেখা যাবে যে আরো একটা সেন্টেন্স কিন্তু গঠন হয়ে যাবে। হাউ মাচ ডিড উই ওয়ান্ট, আমরা কতখানি চাই। হাউ মাচ ডিড ইউ ওয়ান্ট, তুমি কতখানি চেয়েছিলে। হাউ মাচ ডিড হি ওয়ান্ট, সে কতখানি চেয়েছিল। হাউ মাচ ডিড সি ওয়ান্ট, সে কতখানি চেয়েছিল। হাউ মাচ ডিড বয় ওয়ান্ট, বালকটি কতখানি চেয়েছিল। হাউ মাচ ডিড স্টুডেন্টস ওয়ান্ট, ছাত্রছাত্রীরা কতখানি চেয়েছিল। তাহলে এটা হলো বিষয়, যে এটা দিয়ে অনেক সহজে অনেকগুলো সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো, লিখতে পারবো, বলতে পারবো, বা এরকম আমরা সব সময় আমাদের মানে যখন আমরা কমিউনিকেশন করি তখন আমরা এরকম প্র্যাকটিস করতে পারবো। তো এরকম সূত্রটা হলো আমি মনে করি যে অনেক ইজি ওয়ে টু প্র্যাকটিস টু কমিউনিকেট উইথ আদার, এটা অনেক সহজ হবে। তো এটাকে প্র্যাকটিস করলে আমি মনে করব যে অনেক ইজি ভাবে আমরা কিন্তু শিখতে পারবো। তাহলে যারা এটাকে আপনারা দেখছেন, দয়া করে এটাকে প্র্যাকটিস করবেন। আমি আশা করি আপনারা যদি প্র্যাকটিস করেন, এভাবে লিখেন বা এরকম কথা বলেন, তাহলে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন অনেক সহজে, এবং আপনিও শিখবেন, পাশাপাশি আপনার ভাই বোনদেরকেও শেখাবেন, শেয়ার করবেন, তাহলে ভালো হবে।